আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সমস্যায় জর্জরিত বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল, সংস্কার না হওয়ায় হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী, দুর্ভোগে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রীরা। এবং পিরোজপুরে বর্ণিল আয়োজনে 101 ধরনের দেশীয় ফল পিঠা দিয়ে বর্ষবরণ, প্রতি বছর এমন ব্যতিক্রমী আয়োজনের প্রত্যাশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নানা সমস্যায় জর্জরিত বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল দীর্ঘ 2 যুগ আগে নির্মাণ হলেও আর কোনো সংস্কার না হওয়ায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। নেই যাত্রীদের জন্য আধুনিক কোনো সুযোগ সুবিধা, ফলে দুর্ভোগ পোহাতে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে দ্রুত সংস্কার সহ আধুনিকায়ন করা হবে টার্মিনালটি। বাগেরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। বাগেরহাট জেলার অভ্যন্তরীণ 8টি রুট সহ রাজধানী ঢাকা ও সারা দেশের সঙ্গে যাতায়াতের সুবিধার্থে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। 2 যুগ আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এটি নির্মাণ করে। পদ্মা সেতু চালু হওয়ার পর বেড়েছে দূরপাল্লার বাস যাত্রীর সংখ্যা, তবুও পারেনি যাত্রী সেবার মান। অধিকাংশ দূরপাল্লার বাস পার্কিং করা হয় রাস্তার পাশে, যাত্রীদের ওঠানামা করানো হয় প্রধান সড়ক থেকেই। এ বাস টার্মিনালে যাত্রীদের বসার নেই কোনো ব্যবস্থা, বিশ্রামাগার, টয়লেট সহ অন্যান্য সুযোগ সুবিধা। সংস্কার না হয় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতে টার্মিনালের ভিতর ও আশপাশে জলবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে আমাদের কোনো গাড়ি স্ট্যান্ডে অবস্থান করতে পারে না, হাঁটু সমান পানি জমে যায়। গাড়ি রাখা বাসায় ঘুমাতে পারি না, গাড়িতে যন্ত্রাংশ মাল চুরি হয়ে যায়, ডিজেল চুরি হয়ে যায়। তো কোনো রাস্তা নেই, পানি জলাবদ্ধতা হলে পানির নিয়ে যাত্রী নামাইতে পারি না। এটি সংস্কারে সরকারের হস্তক্ষেপ চান জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কাছে আমরা আবেদন, যাতে আমাদের এই বাস স্ট্যান্ডের জায়গাটা আরো এক্সটেনশন করে এখানে একটা প্রোটেকশন দিয়ে দেয়, যাতে এখানে মানুষের বা গাড়িগুলো রাখার নিরাপত্তা আমরা রাখতে পারি এবং গাড়িগুলো ভালো থাকে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলীর। আমরা সিটিসিএলপি প্রকল্পের মাধ্যমে বাস স্ট্যান্ডের সাথে আরো 3 একর জায়গা অধিগ্রহণ করব। টোটাল 5 একর জায়গা আমরা বাস স্ট্যান্ডটাকে আমরা আপগ্রেডেড বাস স্ট্যান্ড করবো। এটা ডিজাইন করা হচ্ছে, ডিজাইন হলে বাস স্ট্যান্ডে সুন্দর এবং আধুনিক একটা বাস স্ট্যান্ডে পরিণত হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পিরোজপুরে বর্ণিল আয়োজনে 101 ধরনের দেশীয় ফল পিঠা দিয়ে বর্ষবরণ করা হয়েছে। সোমবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ ডাউন ক্লাব মাঠে এ উৎসব পালন করা হয়। বর্ষবরণে বাঙালি আপ্যায়ন নামে ব্যতিক্রমী এ আয়োজনে শিশু, কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জাতীয়তাবাদী বন্ধু ফোরামের আহ্বায়ক SM সাইদুল ইসলাম কিসমতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রতি বছর এমন ব্যতিক্রমী আয়োজনের প্রত্যাশা করেন তারা। আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বগুড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। র্যালিতে জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা GM রাশেদুল ইসলামের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ফয়সাল উদ্দিন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সমি উদ্দিন সহ অন্যরা। অন্যদিকে মাগুরায় আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা সহ বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা সহ অন্যরা। শেষে নোমানী ময়দানে দিনব্যাপী বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার গোলাম মোস্তফা, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সহ অন্যরা। এছাড়াও বর্ষবরণ উপলক্ষে রংপুরের পীরগঞ্জ থেকে শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা MA ফারুক সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পাবনা ঈশ্বরদীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, সাবেক পৌর মেয়র মুখলেসুর রহমান বাবলু, পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল হক, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ অন্যরা উপস্থিত ছিলেন। বরিশালের গৌর নদীতে বাংলা বর্ষবরণ উৎসব ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা গৌরনদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক নিরস তৎপরতা, মিছিল, মিটিংই রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে সমাজকে নেতৃত্ব দেওয়ার একটা প্রক্রিয়া। এ সময় ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান সহ অন্যান্যরা। কক্সবাজারে বৈশাখ উদযাপন উপলক্ষে সমুদ্র পাড়ে অবস্থিত তারকা মানের হোটেল সাইমন বিচ রিসোর্টের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হোটেল অভ্যন্তরে বৈশাখ বর, মেহেদি উৎসব, বাউল নাচ ও রকমারি খাবারের আয়োজন করা হয়। এতে দেশি বিদেশি পর্যটকেরা অংশগ্রহণ করে। এ সময় সাইমন বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার পুবুদু ফার্নান্দো, সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার আসাদ নূর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এই আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নড়াইল লক্ষ্মীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ, খুশি ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ভোলায় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা প্রেস ক্লাব হল রুমে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোবাশ্বিরুল হক নাইম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন সহ অন্যরা। কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ শামীম আরজুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা বিএনপির পদবঞ্চিত নেতৃবৃন্দ। কুষ্টিয়া NS রোডের জেলা বিএনপির পুরাতন কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেহেদী আহমেদ রুমি। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ। বাগেরহাটের মোংলা থানায় SSC পরীক্ষার্থী সহ 2 কিশোরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বাগেরহাটের মোংলা থানার সোনাইলতলা ইউনিয়নের 200 মিটার ব্রিজ এলাকায় 2 কিশোরের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্থানীয়রা বলেন, ব্রিজের রেলিংয়ে বসে গল্প করছিলেন 3 বন্ধু। এ সময় কয়েকজন তাদের স্থান ত্যাগ করতে বলে। তারা না সরলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও এক পর্যায়ে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের 5 দিন পর সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। নিখোঁজের পর তার ছেলে শামীম রেজা বাদী হয়ে 7 এপ্রিল সোনারগাঁ থানার সাধারণ ডায়েরি করেন। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহত সিরাজুল কয়েকদিন যাবৎ নিখোঁজ ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি। নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসার রুকনুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা AKM মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার সহ অন্যরা। লক্ষ্মীপুর রায়পুরে 2000 কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান। উপজেলা কৃষি অফিসার মাজিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, কৃষি সম্প্রসারণ অফিসার অর্ণব ভৌমিক, সহকারী কৃষক সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর হোসেন সহ অন্যরা। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বান্দরবান জেলার ভাতাভুক্ত 512 জন অমুসলিম হিল ভিডিপি সদস্যের মাঝে বৈশাখী উপহার বিতরণ করা হয়েছে। বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবানের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান। এ সময় আনসার কর্মকর্তা ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সমস্যায় জর্জরিত বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল, সংস্কার না হওয়ায় হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী, দুর্ভোগে পরিবহন মালিক শ্রমিক যাত্রীরা। পিরোজপুরে বর্ণিল আয়োজনে 101 ধরনের দেশীয় ফল পিঠা দিয়ে বর্ষবরণ, প্রতি বছর এমন ব্যতিক্রমী আয়োজনের প্রত্যাশা। এবং নড়াইল লক্ষ্মীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ, খুশি ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।